गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय चैनल मौमिता गोलदार। तो आज के ब्लॉगटा स्टार्ट করছি এটা একটা লাইফস্টাইল ব্লগ। আমাদের আজকে হচ্ছিল বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো আমাদের অফিসে আজকে হবে, কি করে আমরা সেলিব্রেট করছি সেই জিনিসটা তোমাদের সাথে সারা ব্লগে শেয়ার করব। বাট তার আগে আমি বাড়িতে কি করে তারপর যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 6:30, কারণ আজকে উঠতে আমার লেট হয়েছে। কালকে রাতে লেট ঘুমিয়েছি, লেট উঠেছি। তো আর এক্সারসাইজ 2-3 দিন ধরে করতে পারবো না বা করবো না। তো ডাইরেক্ট রান্না করতে চলে গেছি, ঘুম থেকে উঠেই রান্না করতে চলে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমার মাসি চলে এসছে। মাসি এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে। আর এই তো এটা হচ্ছিল মোচা রান্না করব। মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাত আর এখানে ডাল। আর এটা বোধহয় কি একটা মাছ, পরে বলছি কি মাছ ওটা, আমি নিজেও জানি না। আর এটা হলো চিংড়ি মাছ। আর এই মাছটা মেবি ভেটকি মাছ, তো ভেটকি মাছ রান্না করব। এখন বিছানাটা গুছিয়ে নেব আর বিছানার সবকিছু এখানে ঢুকিয়ে রাখি আমি। আমার রান্না বান্না হয়ে গেছে, একদম তেল মশলা কম রান্না। এটা হচ্ছিল বোঝা যাচ্ছে না, এটা হচ্ছিল মোচা চিংড়ি মাছ দিয়ে। আর এটা লাউ আর করলার সবজি আর বেগুন আর আলু দিয়ে ভেটকি মাছ, ওটা এখন ঢেকে রাখবো। আর মাসি এখানে কিচেন পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো সুব্রত নিউট্রিশন ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এই যে আমাদের যে স্কিনের নিউট্রিশন গুলো আছে, আউটার নিউট্রিশন, সেটা এখন ইউজ করছে সুব্রত, কারণ এটা আমরা দুজনে মিলেই ইউজ করি আউটার নিউট্রিশনগুলো। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি আমাদের নিউট্রিশন ক্লাবে বা আমাদের অফিসে যাওয়ার জন্য। এবার সুব্রত আজকে একসাথেই যাব দুজনে মিলে, যেহেতু পুজো আছে। আর সুব্রত এখন রেডি হচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম আমি শাড়ি পরবো, কিছু কারণবশত শাড়ি পরিনি, শাড়ি পরলাম না, একটা কুর্তি পরে নিলাম, ভালো কুর্তি। তো আর এইরকম সেজেছি, সেরকম কিছু সাজিনি, লিপস্টিক আর কাজলটাই পরেছি। জেনারেলি নর্মালি আমি কাজলটা দিই না ক্লাবে, বাট আজকে কাজলটা পরে যাচ্ছি। তো একসাথেই বেরোবো দুজনে মিলে। স্কুটি করে যাচ্ছি দুজনে মিলে। তো এখানে সুব্রত স্কুটি রেখেছে আর কত সুন্দর করে সাজিয়েছে। এটা অন্তরা ম্যাডামের ছেলে বানিয়েছে এই ঠাকুরটা। তো এই তো সবকিছু সাজানো হয়ে গেছে। এখানে সেই ক্যাফ্রেশও দেওয়া হয়েছে, কারণ এটা আমাদের কাছে ভগবানের প্রসাদ। কারণ হচ্ছে এই নিউট্রিশনের জন্য প্রচুর মানুষের কিন্তু লাইফ চেঞ্জ হচ্ছে। তো আজকে তাদের মধ্যে একজন কাপলের রেজাল্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব, যারা কিনা কিছুদিন আগে আমাদের এই অফিসে এসছিলেন এবং তারা কিন্তু একটু করে তাদের কিন্তু হেলথের কন্ডিশন চেঞ্জ করছে। আজ থেকে 29 ডেজ আগে কিন্তু ওনারা এসেছিলেন আমাদের এই অফিসে নাগের বাজার থেকে। ওনারা অনেক দূর থেকে আসেন, ওনারাই বলবে কোথা থেকে আসেন। তো আজকে কি পরিবর্তন পেয়েছে আর কি হেলথের চেঞ্জ হয়েছে ওনাদের মুখ থেকে একটু আমরা শুনে নেব। এর নাম হলো পঙ্কজ দে আর ম্যাডামের নাম হলো চিত্রা দে। তো ওনারা হলো হাজব্যান্ড ওয়াইফ, দুজনেই কিন্তু এই অফিসে 29 ডেজ, আজকে 29 ডেজ হলো, তাই তো স্যার? হ্যাঁ। তো আমি ছোট্ট করে ওনাদের একটু এক্সপিরিয়েন্স নিয়ে নেব। স্যার আর ম্যাডাম, আপনারা কি বেনিফিট পেয়েছেন? আগে স্যারেরটাই নিয়ে নিচ্ছি। প্রথম কথা, ওয়েটটা খুব ভালোই কমেছে, প্লাস শারীরিকভাবে অনেক সুস্থ এবং চলাচলে অনেক স্বাবলম্বী। ওকে স্যার, কতদিন ধরে আসছেন এবং কি রেজাল্ট পেয়েছেন? মানে ওজন কতটা কমেছে? 4 কেজি কমেছে। 4 কেজি কমে গেছে 29 দিনে? আরে বাহ, বিগ কংগ্রাচুলেশন স্যার। ম্যাডাম? আমারও তো ওয়েট কমেছে, 3 কেজি ওয়েট কমেছে। আপনি স্যারের থেকে একটু পিছিয়ে আছেন না? একটু পিছনে আছি। এই মাসে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, তাই তো? সেইরকমই টার্গেট করেছি। ওকে। তারপরে অনেক ইমপ্রুভ করেছি, আমার হাঁটা চলা অনেক স্মুথলি হাঁটতে পারছি। তার আমাকে একটা প্রবলেম ছিল শ্বাসের, ওইটাও এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে। বাহ, থেকেই এখন অনেকটা। আপনার হাঁটু কোমরেও একটু ব্যথা ছিল, সেটা কি একটু কমেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই ব্যথাটা, ওই পেনটাও আপনাদের আরো কমে যাবে যখন কিনা ধীরে ধীরে আরো কিছু ওজন আপনি রিডিউস করে নেবেন, ধীরে ধীরে আইডিয়াল
ওইটার দিকে যাবেন তখন কিন্তু আরও আপনার পায়ের ব্যথাটাও ধীরে ধীরে কমে যাবে। তো এটা ডিসক্লেমার, যখন আমাদের ওজন বেশি থাকে তখন আমাদের নিচের মানে ওপরের ভারটা কিন্তু নিচে যেয়ে পড়ে, যার জন্য কিনা এই পেইনগুলো হয়। তো অবশ্যই আমার তরফ থেকে বা আমাদের নিউট্রিশন ক্লাবের তরফ থেকে দুজনকেই বিগ কংগ্রাচুলেশন এবং ফিউচার রেজাল্টের জন্য অবশ্যই বেস্ট অফ লাক, আরও বেটার রেজাল্ট ক্রিয়েট করুন। অলরেডি ঠাকুরকর্তা বসে গেছে পুজোর জন্য, পুজোর কোনো কিছুই আমি করতে পারবো না, আমার চলে এসেছে। मंडलकर व्यक्तुंजन चढ़ाचर तत्पदम दर्शितम जिना तस्मै श्री गुरुवे नमः। উনি এখন আমাদের নিউট্রিশনগুলোর মধ্যে ফুল দিয়ে দিয়েছে। দেখবেন কি একটা ঘটনা ঘটে গণেশ পুজো। আপনি একটু বসুন, প্রসাদ খেয়ে যান, আপনি বেরিয়ে যাচ্ছেন তো। হ্যাঁ 906 triple R। কি কথা হচ্ছে এখানে? আজকে ওর এক্সামটা ভালো হবে, দুই দিনে এক্সাম মানে বিশাল ব্যাপার, তার জন্য তো এখানে ম্যাডাম এখন বাড়িতে নিউট্রিশন নিয়ে যাচ্ছে, তো পিয়া ম্যাডাম বুঝিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের একটা মিটিং জয়েন করছে সুব্রত, আর এখানে সবাই প্রসাদ খাচ্ছে, আর শিউলি ম্যাডাম সব গুছিয়ে নিচ্ছে। প্রসাদ সুব্রতকে দিয়েছে, আর এটা আমার অ্যাফ্রেশ। তো এখন নিউট্রিশন ক্লাব থেকে এসে খাওয়া দাওয়া করে এই বাসনগুলো মেজে রাখলাম, কারণ আমার একদম সিঙ্গে বাসন পড়ে থাকে, একদম পছন্দ না, তো তার জন্য এটা মেজে রাখলাম। আর এখানে কতগুলো ফল আছে, ফল নিয়ে এসছি, এই জায়গাটাও মুছিয়ে নিয়েছি। আজকে মোটামুটি আমার ঘর ক্লিনই আছে, খুব সুন্দর ক্লিন, এবং সুব্রত পুজো দিয়ে গেছে। হয়তো পুজো আজকে ফুল মালাও দেয়নি। তো এই তো বিশ্বনাথ দা এসছে প্রসাদ নিয়ে বিশ্বকর্মা পুজোর। কি কি নিয়ে এসছে পরে দেখাবো, আগে বিশ্বনাথ দাকে দেখিয়ে দিচ্ছি, বাড়িতে এসে দিয়ে গেল। এই প্রসাদে এই জিনিসগুলো আছে, আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, কখন খাবো তার কোনো ঠিক নেই, তার জন্য আগেই একটু দেখিয়ে দিলাম। এই বেগুন ভাজা, পনির, পোলাও আর চাটনি। এখন সন্ধ্যে 7টা বাজে, এখন আমাদের রেসপেক্টেড গণেশ স্যারের একটা ট্রেনিং মিটিং আমরা জয়েন করেছি। তো এখানে উনি প্রায় কতজনকে ট্রেনিং দিচ্ছে, এখানে প্রায় 1K ছিল, এখন অনেকে বেরিয়ে গেছে, তো 1000 জন মানুষকে কিন্তু উনি ট্রেনিং দিচ্ছে। তো এখন কিন্তু আমরা এই মিটিংটা জয়েন হয়ে গেছি। তারপর আমাদের আরেকটা মিটিং আছে, সেটাও দেখাবো, সেটা শুরু হবে 8:40-এ, বাট এখন স্যারের মিটিংটা নিচ্ছি। এই তো সকাল সকাল ঠাকুরমশাই চলে এসছে দধিকর্মা করার জন্য, একটু দেখে নেব। ভাষতে জগতেশ্বরী সুচৈশ্বরিত্রে কর্মদায়িনে ইদু উর্ভাং নমঃ ভগবতে সূর্যায় নমঃ। জবস্য সন্তিষ্যং
ओम भुवस्व तस्य विदेवनन्नम भगदेवस्व शांति আমি যেখানে পাওয়ার আগে ভালো হয় দেখেছি ভালো হলে তো সামনে বছর আপনিই আবার আসবে তাহলে ঠাকুর মশাই আরেকটা আমাদের সেই অ্যাপ্রেস খাই দেন দেখতে এরকম ছিল, টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। কি আরেক ধরনের আছে কি বাতাসা দিদি, বাতাসা আছে। মারাত্মক ক্ষতিকর, ক্যান্সার হওয়ার তো আর এই তো অন্তরা ম্যাডাম এখন এখানে মাখছে। তো আমাদের অফিসে যে বিশ্বকর্মা পুজো হলো সেটা সম্পূর্ণ ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফিউচারেও যেন আপনাদের সাথে থাকতে পারি এবং আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করতে পারি। লাইফস্টাইল বলতে আমি সারাদিন যা করি এবং যার সাথে যুক্ত আছি সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই।